وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার দরবারে দিল উজাড় করে দিয়ে কালিমাতে শুকর আদায় করে নি আলহামদুলিল্লাহ। এই কোনায় কিছু ছেলে পেলে বসা আছে, একজন মুরব্বীর দায়িত্বে থাকেন যেন ওরা কোনো দুষ্টামি না করতে পারে। এই জনি, কোনো কথা যেন এইদিকে না হয়। সামনের কাতারে যদি আপনার ফাঁকা জায়গা থাকে, মেহেরবানি করে আপনার নিজের দায়িত্বে আগে সামনের কাতার পুরা করেন, তারপরে পিছনে বসার চেষ্টা করেন। আল্লাহ পাকের শুকর। একটু চিন্তার বিষয়, আজকে মাহে রমজানুল মুবারকের প্রথম দিন। আলহামদুলিল্লাহ বলি, কথা না বলে খেয়াল করে কথা শুনি। রমজানে 170, তাই না? রমজানে তো 170, তার মানে রমজানে একদিন জুমার নামাজ পড়লে 70টা জুমার নামাজ পড়ার সব পাওয়া যাবে। তার মানে রমজানে একদিন জুমার নামাজের খুতবার আগে দিয়ে যদি কিছু আলোচনা শোনা যায়, 70 দিন জুমার নামাজের আগে খুতবার আলোচনা শুনলে যে সব হয়, সেই সব পাওয়া যাবে। আর এই আলোচনার সব কি পরিমাণ! একটা দিনের কথা কেউ যদি ইখলাসের সাথে বলে আর ইখলাসের সাথে শুনে, 80 বছর বেরিয়ে ইবাদতের চেয়ে বেশি সব আল্লাহ তাআলা একটা কথার মধ্যে দান করে। কি পরিমাণ কথা হবে, কয়টা কথা হবে, আর সেটারে 70 দিয়া তৈরি করলে কি পরিমাণ নেক আল্লাহ তাআলা দিয়ে দেন। এই জন্য খেয়াল করে কথা শুনুন। একে তো মাহে রমজানুল মুবারকের প্রথম দিন, দ্বিতীয়ত আবার প্রথম জুমা, প্রথম রমজান। আলহামদুলিল্লাহ। শুক্রবার এমনিতেই সপ্তাহের শ্রেষ্ঠ দিন, আর মাহে রমজানুল মুবারক আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখে, এবছর শুরু হয়েছে রমজানটা শুক্রবার দ্বারা, হয়তো শেষও হবে শুক্রবার দ্বারা। আল্লাহ পাক যেন পূর্ণ রমজান আমাদেরকে এইভাবে আল্লাহর ইবাদতে জুড়ে থাকার তৌফিক দেন, আমিন বলি। কত শুকরিয়ার বিষয়, গত রমজানুল মুবারক থেকে আজকের এই রমজানুল মুবারক পর্যন্ত আল্লাহ পাক যে আমাকে এখনো বাঁচায় রাখছেন। এর ভিতর দিয়ে আমাদের এই গ্রাম থেকে অনেক মানুষ আমাদেরকে ছাড়িয়া চিরদিনের জন্য বিদায় নিয়ে চলে গেছে। ভাই, আল্লাহ পাক এখনো আপনাকে আমাকে জমিনের উপরে বাঁচায় রাখছেন, আরো একটা রমজানের রোজা রাখবার সুযোগ করে দিচ্ছেন। আরো বলি আলহামদুলিল্লাহ। জিন্দিগিতে আর রোজা পাওয়া যায় কিনা, রমজান মাস আর পাবো কিনা, সেটা সিউরিটি আমার কাছে আর জানা নাই। এই জন্যে যেহেতু রমজান আমার হায়াতে পাওয়া গেছে, প্রত্যেকটা মুহূর্তকে, প্রত্যেকটা সময়কে গনিমত মনে করে আল্লাহর রাস্তায় কাটায় দিব। আল্লাহ যেন কবুল করেন, আবারও আমিন করি। রহমতের মাস, রহমত শুরু হয়ে গেছে। চাঁদ উঠার সাথে সাথে প্রথম 10 দিন রহমতের, আল্লাহ পাকের খাস রহমত নাজির হয়ে গেছে। নবীজি ইরশাদ করেন, রমজানের চাঁদ উদিত হওয়ার সাথে সাথে যে সমস্ত কবরের মধ্যে আযাব হইতেছে, সমস্ত আযাব আল্লাহ পাক মুলতবি করে রাখেন। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব, যেরকম ভাবে রমজান মাসে কবরের আযাব বন্ধ, কিয়ামত পর্যন্ত যেন আল্লাহ পাক কবরওয়ালাদেরকে চিরতরে মাফ করিয়া দেয়। আমিন বলেন। আলহামদুলিল্লাহ না আমিন। দোয়া হইলে আমিন। শুক্রবারে এমনি দোয়া কবুল হয়, রমজান মাসে রোজা রেখে দোয়া করলে আল্লাহ তাআলা আরো কবুল করেন। রোজাদারকে যে আল্লাহ পাক কত ভালোবাসেন, সুবহানাল্লাহ। রোজা তো সেই ইবাদত, আল্লাহর কাছে বান্দাকে পৌঁছায়া দেয়, সেরকম খাস ইবাদতের নাম হচ্ছে রোজা। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, যে হাদিসটা আজকে আমরা শুনলাম, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আমার আল্লাহ আমার কাছে পয়গাম করেছেন, সংবাদ দিয়েছেন। আল্লাহ নিজে বলেন, রোজা হইল আমি আল্লাহর জন্য, এই জন্য আমি আল্লাহ রোজার স্বয়ং বিনিময়।
অন্যান্য নেক আমলের বিনিময় ফেরেশতাদের মাধ্যমে লাগানো হয়, ফেরেশতাদের মাধ্যমে দেওয়া হয়। আর রোজার ফজিলত, রোজার মূল্য আল্লাহ স্বয়ং নিজের হাতে দান করে। উলামায়ে কেরামের তাফসীরেও করেছেন যে আল্লাহ স্বয়ং নিজে তার বদলা হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহুল মাওলা ফালাহুল কুল। আর আল্লাহ যদি স্বয়ং নিজে বদলা হয়ে যায়, তার জন্য আল্লাহ হয়ে যায়, তার জন্য तमाम পৃথিবীর সব হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তো আমাদেরকে রোজা রাখার সুযোগ করে দিলেন। সমবেদনা জ্ঞাপনা করছি সেই সমস্ত মুসলমানদের প্রতি যারা রমজান মাস পাওয়ার পরেও সিয়াসতের কারণে, মিলকিয়াতের কারণে রোজা রাখার সৌভাগ্য তাদের হয় নাই। আপনারা হয়তো অনেকে জানেন, চীনের একটা অঞ্চলে সরকারিভাবে রোজা রাখা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। মুসলমান থাকার পরেও রোজা রাখতে পারতেছে না, রমজান মাস পাওয়ার পরেও রোজা রাখতে পারতেছে না। এমন জায়গা আছে যেখানে মাহে রমজানুল মুবারকে আপনি ইফতার করবেন রাঙার শরবত দিয়া, আর যেখানে মুসলমানদের ইফতার হবে তাদের নিজের রক্তের মাধ্যমে। বেশি দূরের কথা নয়, বার্মা, আপনার আমার পাশে মায়ানমার, মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করা হচ্ছে। তাদের দোষ কি? একটাই দোষ, তারা বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মায়ের কোলে বসে আসো মুসলমান, একটু বুঝাগো। এই সমবেদনা জ্ঞাপনের মাস হচ্ছে রমজান। রমজান হচ্ছে ট্রেনিং এর মাস। এটাই ট্রেনিং শিক্ষা দিবে। তুমি ধনী মানুষ দিনের মধ্যে 4 বেলা খেতে পারো, গরিব মানুষ এক বেলাও খেতে পারে না। সে উপবাসের তাড়নায় কিরকম কষ্ট ভোগ করে, তার কষ্ট বুঝবার জন্য তোমার এই রমজানের রোজা। যেরকম সহমর্মিতার শিক্ষা দেয়, ঠিক তেমনি ভাবে রমজান এসে শিক্ষা দিল যে দেখো তুমি যেরকম শান্তিতে আছো, বিশ্বের কোণায় যেখানে মুসলমান লাঞ্ছিত বঞ্চিত অবস্থায় আছে, তারা কি পরিমাণ দুঃখ কষ্টে আছে তা বুঝবার জন্য ট্রেনিং গ্রহণ করে নাও এই রমজানুল মুবারক। বয়োজ্যেষ্ঠ বুজুর্গ, আপনি আমি মায়ের কুলে আছি, আল্লাহ পাকের নিয়ামত। রমজান মাস পর পরে রোজা রাখতে পারতেছি, কেউ বাধা দেয় না, কোনো বাধা নাই, কোনো নিষেধ নাই। সরকারের পক্ষ থেকে ডাইরেক্ট ঘোষণা, সমস্ত হোটেল রেস্তোরাঁ খোলা থাকতে হবে। মুসলমান রাত্রে ইবাদত পর্যন্ত করতে পারবে না, ধর্মীয় কোনো কাজ রাত্রে করতে পারবে না। দিনের বেলা রোজাও রাখতে পারবে না, রাত্রে কোনো ধর্মীয় কাজও করতে পারবে না। বাংলাদেশে 80 বিদায় 90 থেকে 95% মুসলমান এই দেশে। আমরা খুঁজ পাই না আসলে মুসলমান কত দুঃখ কষ্টে আছে। সারা বিশ্ব মুসলমানদের উপরে নির্যাতন আর নির্যাতন। সমস্ত ইহুদার নাসারাদের একমাত্র টার্গেটের বস্তু হচ্ছে মুসলমান। কারণ ওরা জানে মুসলমানকে আল্লাহ পাক সেই শক্তি দান করেছেন যে শক্তির নাম হচ্ছে ঈমান। আর মুসলমানের ভিতরে যদি ঈমানই শক্তি পয়দা হয়, তাহলে পৃথিবীর সমস্ত বড় বড় অ্যাটম বমগুলি পর্যন্ত বিফল হয়ে যায় তাদের। আর মুসলমানের ভিতরে ঈমানের জ্যোতি পয়দা হয়, মুসলমানের ভিতরে ঈমানের নূর পয়দা হয় রোজার মাধ্যমে। রোজা রাখলে ঈমানের নূর পয়দা হয়। যে মাস আসছে, মাসের নাম হচ্ছে রমজান মাস। রমজুন ধাতু থেকে নেওয়া। রম শব্দের অর্থ জ্বালায়া পুরায়া ভস্মীভূত করে দেওয়া। বাজারে বাজার সাফ করবার জন্য, ঝাড়ু দেওয়ার জন্য মালিরা যেরকম চতুর্দিক থেকে ময়লা জুইলাগুলি ঝাড়ু দিয়া একত্রিত করে তারপরে মেসের কাঠি জ্বালায়া দিলে যেরকম সমস্ত বাজার সাফ হয়ে যায়, রমজান মাসে 1 মাস রোজা রাখলে বান্দার অতীতের সমস্ত গুনাহগুলি জ্বলে পুড়ে সাফ হয়ে যায়। এই জন্য এই রমজান মাসকে রমজান বলা হয়। গুনাহগুলি জ্বালায়া পুরায়া ভস্মীভূত করে দিয়া আল্লাহর খাস বান্দা হিসেবে কবুল করে। রোজা রাখার কারণে তোমার যে সাময়িক একটু মুখের মধ্যে গ্রাণ হয়, সারাদিন উপবাস থাকবার কারণে আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে জানাইয়া দিলেন, কোন রোজাদার যখন আমি আল্লাহকে খুশি করবার জন্য রোজা রাখলো, তার মুখে যে একটা দুর্গন্ধ, এই দুর্গন্ধটা পর্যন্ত আমি আল্লাহ তাআলার কাছে মেশক আম্বারের চেয়ে বেশি ভালো লাগে। রোজাদারকে আল্লাহ পাক কত ভালোবাসে, কত পছন্দ করে। আল্লাহ এই ভাই দুস্থ বুজুর্গ, এই রমজানুল মুবারক আপনাকে আমাকে ছায়া করেছে। রমজানের একটা মুহূর্তও যেন বেকার চলে না যায়। একটা মুহূর্ত যদি চলে যায়, একটা মুহূর্তের জন্য আফসোস হবে কিয়ামতের ময়দানে। একটা মুহূর্তের জন্য আফসোস হবে কবরে যাওয়ার পরে। দুনিয়ার হাকিকত তো বুঝে আসবে কবরে যাওয়ার পরে। কবরে যাইলে তারপরে দুনিয়ার হায়াতের দাম বুঝে আসবে। কি করে আসলাম, কি করে আসলাম, আরেকটা বার কেন সুবহানাল্লাহ বেশি বললাম না, আরেকটা বার কেন আলহামদুলিল্লাহ বেশি বললাম না, আরো 2 রাকাত নামাজ কেন বেশি বললাম না, রমজানের রোজার কদর আরো বেশি কেন করে দিলাম না।
রমজানের রোজার মাধ্যমে মানুষ আল্লাহর নৈকট্য পায়। শর্ত হলো রোজার হক আদায় করে রোজা রাখতে হবে। রোজার হক আদায়ের ক্ষেত্রে সর্বপ্রথম কাজ হইল আপনার চক্ষুকে হেফাজত করতে হবে। আর এই রমজানে 1 মাস রোজা রেখে চোখ হেফাজত করে আপনি ট্রেনিং নেবেন, মোট পর্যন্ত আপনাকে এইভাবেই চলতে হবে। রমজানের রোজা রেখে কানকে হেফাজত করতে হবে, কানকে হেফাজত করে আপনার ট্রেনিং নিতে হবে, মোট পর্যন্ত আপনাকে এইভাবেই চলতে হবে। রমজানের রোজা রেখে আপনার জবানকে হেফাজত করতে হবে, জবানকে হেফাজত করে ট্রেনিং গ্রহণ করতে হবে, মোট পর্যন্ত এইভাবেই চলতে হবে। রমজানের রোজা রেখে হাতকে হেফাজত করতে হবে, হাতকে হেফাজত করে আপনার ট্রেনিং গ্রহণ করতে হবে, মোট পর্যন্ত আপনাকে এইভাবেই চলতে হবে। রমজানের রোজা রেখে আপনার পাওকে সেট করতে হবে, পাওকে হেফাজত করে ট্রেনিং গ্রহণ করতে হবে, মোট পর্যন্ত আপনাকে এইভাবেই চলতে হবে। রমজানের রোজা রেখে আপনার বিবেককে হেফাজত করতে হবে, বিবেক দ্বারা কোনো খারাপ কল্পনা পর্যন্ত করতে পারবেন না, করলে আপনার রোজার অঙ্গহানি হবে। বিবেককে হেফাজত করে ট্রেনিং গ্রহণ করতে হবে, মোট পর্যন্ত মানুষের কল্যাণের চিন্তা করতে হবে। কেউ যদি রোজা রেখে খারাপ জিনিস দেখে, কেউ যদি রোজা রেখে খারাপ কিছু শুনে, কেউ যদি রোজা রেখে খারাপ কিছু বলে, কেউ যদি রোজা রেখে খারাপ কিছু ধরে, কেউ যদি রোজা রেখে খারাপ কোথাও যায়, কেউ যদি রোজা রেখে খারাপ কিছু চিন্তা করে, তার উপবাস পালন হবে, রোজার হক আদায় হবে না। কষ্ট করে রোজা রাখতেছেন 15-17 ঘন্টা প্রায়, এত লম্বা রোজা, একটু মেহনতের কারণে যদি আপনি খানা পিনা ছেড়ে দিয়ে বাঁচতে পারেন, যে খাবার না খাইলে, যে ভাত না খাইলে, যে রুটি না খাইলে এক বেলা থাকা যায় না, আল্লাহর জন্য তাও তো ছাড়তে পারলেন। একটু কষ্ট করে বুঝি জবানটাকে হেফাজত করতে পারবো না? একটু কষ্ট করে বুঝি আমার চোখগুলিকে হেফাজত করতে পারবো না? একটু কষ্ট করে কি আমার কানটাকে হেফাজত করতে পারবো না? পারবো তো, একটু চেষ্টা করে দেখেন না। চেষ্টা করা আমার কাজ, সফলতা দান করা আল্লাহ তাআলার কাজ। বান্দা যখন ওই জিনিসের উপর আমল করে, যতটুকু সে জানে, আল্লাহু মা আলাম ইয়ালাম, রাসূল সাক্ষী দিলেন, আল্লাহর পক্ষ থেকে তাকে ওই জিনিসের যোগ্যতা দেওয়া হয়, আল্লাহর পক্ষ থেকে তাকে ওই জিনিস জানায় দেওয়া হয় যা সে জানে না, ওই যোগ্যতা তাকে দেওয়া হয় যে যোগ্যতা তার মাঝে নাই। আল্লাহ যেন কবুল করে না, আমিন বলি। এই জন্য সর্বপ্রথম চোখকে হিফাজত করব। রোজা রেখে টিভি দেখলে, টিভির সিনেমা দেখলে, বা মোবাইলের মেমোরিতে সিনেমা দেখলে, নাটক দেখলে রোজার হক আদায় হবে না অঙ্গহানি হবে? যুবকেরা বলে না, বুড়ারা খালি সামনে দিয়ে বলে রোজার হক আদায় হবে না অঙ্গহানি হবে? বাস্তব বহুত শুনো, আজকে জুমার নামাজ থেকে শিখে যাও, প্রথম রমজান জুমার নামাজে এসে শিখে যাও, ওয়াদা করে যাও, কমপক্ষে একটা মাস এই টিভির পর্দার দিকে চাইবা না। আল্লাহ পাক এই উসিলা করে তোমার জিন্দেগির ফয়সালা করে দেবে ইনশাআল্লাহ। রমজানে রোজা রাখতে সময় জানা, বেলা জানা, এই জন্য গান শোনা শুরু করছে, কানের মধ্যে ইয়ারফোন দিয়ে গান শুনে আরেকজনে শুনবো তো গুনাহ। মানুষ জাহান্নামের দিকে যাওয়ার জন্য কত যন্ত্রপাতিতে তৈরি হয়েছে, আর জাহান্নাম যে কত সহজ হয়ে গেছে। আগে জাহান্নামে যাইবার জন্য একটু কষ্ট করে লাকসাম যাইতে হইতো, সোনাইমুড়ি যাইতে হইতো, টিকিট কেটে তারপরে সিনেমা হলে ঢুকতে হইতো, ছবি দেখতে হইতো, গান শুনতে হইতো। এখন আর সোনাইমুড়িও যাওয়ার দরকার নাই, লাকসামেও যাওয়ার দরকার নাই, খাতার নিচে শুয়ে শুয়ে সিনেমা দেখা যায়, কেউ শুনে না, কানের ভিতরে লাগায় লাগায় সে গান শুনতেছে। জাহান্নামের সমস্ত শুরু সামান দিয়া দুনিয়া ভরপুর হয়ে গেছে। কারণ হলো ওই যে শয়তান আল্লাহর কাছে বলেছিল, আল্লাহ যে আদমের কারণে আমি তোমার রহমত থেকে মায়ুস হইলাম, বঞ্চিত হইলাম, এই আদম কিভাবে জান্নাতে যায় সেটা আমার দেখার আছে। আমি তার ডান দিকে ওয়াসওয়াসা দিব, বাম দিকে ওয়াসওয়াসা দিব, সামনে ওয়াসওয়াসা দিব, পিছনে ওয়াসওয়াসা দিব। আল্লাহ তারে সাইরো দিক দিয়া দিলেন, যা তোরে ডান দিক দিয়া ওয়াসওয়াসা দেওয়ার পাওয়ার করে দিলাম, বাম দিকটা দাও, আল্লাহ বলে বাম দিকও দিলাম, সামনেরটা দাও, আল্লাহ বলে ওইটাও দিলাম, পিছনেরটা দাও, বা এইটাও তোরে দেওয়া হইল। এবার মিস্টার ইবলিস খুশিতে বাগবার, আল্লাহ চারিদিক আমি তোমার বান্দার নিয়ে নিছি, চতুর্দিক দিয়ে কুমন্ত্রণা দিব, কিভাবে সে জান্নাতে যায়। আল্লাহ বলেন, দুইটা দিক আমার বান্দার জন্য এখানে রেখে দিয়েছি, একটা হইল উপর দিক, আরেকটা হইল নিচের দিক। আমার বান্দা তার গুনাহকে স্মরণ করে উপর দিকে হাত উঠাইয়া যখন তওবা করে, চোখের পানি নিচের দিকে ছেড়ে দিবে, আমি আল্লাহ সব তোমার মাস হচ্ছে রমজান মাস, তওবা করো, বেশি বেশি করে তওবা করো রমজান মাসে, কালিমায়ে তাইয়্যিবা বেশি বেশি করে পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখনই সময় পাবো হাঁটতে থাকবো, বসতে থাকবো, একবার পড়লে 70, সহজ কথা, একে 70, একে কথা আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই দিন চলে গেলে আর পাওয়া যাবে, সময়টা চলে গেলে আর একে 70 বলা হবে না, একে 1 বলা হবে।
এজন্য ভাই কালিমা তয়্যিবা বেশি বেশি করে করব আর তওবা করব। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। জবানের তাওবার সাথে সাথে অন্তরের তাওবাও জারি থাকতে হবে। 3 গুণের সমন্বয়ের নাম হচ্ছে তাওবা। এক হলো তার কৃতকর্মের জন্য আল্লাহ তাআলার কাছে লজ্জিত হবে, মাবুদ আমি যা করে ফেলেছি তোমার হুকুমের বাইরে করেছি, আমার করাটা ঠিক হয় নাই, আমি বুঝতে পারি নাই, শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসে আম্মারার পায়রবিতে পড়ে আমি গুনাহ করে ফেলেছি। আল্লাহ আসলে তো আমি গুনার জন্য তুমি আমাকে দুনিয়ায় সৃষ্টি করে নাই, আমাকে তুমি সৃষ্টি করেছো তোমার তাআতের জন্য, তাআতের জন্য, ইবাদতের জন্য। আল্লাহ গুনাহ করে ফেলেছি, জীবনে বুঝতে পারি না, আর কোনোদিন গুনার ধারে কাছে যাব না। তোমার নাম তো গাফফার, দয়া করে তুমি আমাকে মাফ করিয়া দাও। অঙ্গীকার দেওয়ার পরে জিন্দেগিতে আর তওবার কাছে আর যদি গুনার কাছে কেউ না যায়, আল্লাহ তাআলা বলেন নবীর মাধ্যমে, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। আমার কোন একটা উম্মত, আল্লাহর কোন একটা বান্দা যখন গুনার থেকে তওবা করে, ওই লোকটা সমস্ত নেককার মানুষদের উপরের স্তরে উঠিয়া যায়। একজন মানুষ নেক কাজ করতে করতে ধরেন না 10 ধাপ উপরে উঠেছে, আরেকটা মানুষ গুনাহ করতে করতে 20 ধাপ নিচে নেমে চলে গেছে। যখনই সে গানের স্নেহতে তওবা করে 20 ধাপ উপরে তো উঠেই 10 ধাপ উপরে উঠা সে 30 ধাপ নয় মোট 31 ধাপ উপরে উঠে চলে যায়। আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। গুনাহ থেকে তওবাকারী যেন মনে হয় তার আর কোনো তওবা, তার কোনো গুনাহ আর নাই। এজন্য জবানকে হেফাজত করো। রাস্তাঘাটে বসিয়া বেশি কথা বলবা না। যদি কথা বেশি বলো তাইলে তোমার মুখ দিয়ে মিথ্যা বাহির হইতে পারে। যদি কথা বেশি বলো তোমার মুখ দিয়ে অন্যের দোষ বাহির হইতে পারে। এজন্য শাস্ত্রলে বসে রাস্তায় বসে আর একজনের সাথে বেশি কথা বলিও না। আখিরাতের একটু চিন্তা করো। কমপক্ষে সারাদিনে তো কষ্ট করে যে ভাত না খাইলে বাচ্চা নাই, ভাতটা ছেড়ে দিছো, একটু কথা কম বলো, জবানটারে একটু হেফাজত করো, চোখটারে একটু হেফাজত করো। দেখবা সারাদিন কষ্ট করে যখন রোজা রাখবা, ইফতার যখন তোমার সামনে আসবো, পৃথিবীর সমস্ত সুখ, পৃথিবীর সমস্ত শান্তিকে একত্রিত করে তোমার কাছে আইনা দিলেও সমস্ত তোমার ইফতারের শান্তি বেশি হয়ে যাবে। লিসাইমি ফারহাতান ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রোজাদারের জন্য দুইটা খুশির সংবাদ আছে। রোজাদারের জন্য দুইটা খুশির সময় আছে। একটা হইল রোজাদার যখন সারাদিন রোজা রেখে সন্ধ্যার সময় ইফতার সামনে নিয়ে বসে, এত সুখ সে অন্তরে অন্তরে অনুভব করে যেটা বেরোজগারিরে বোঝানো সম্ভব না। কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কবু আসিবি সে ধ্বংসে নিজারে। রোজাদার মাত্রই বুঝে ইফতারের সময় কি স্বাদ পাওয়া যায়। আরেকটা খুশির সংবাদ হইল যখন তার মাওলার সাথে তার দিদার হবে। জান্নাতে দারুস সালামে শুক্রবার দিন যখন আল্লাহ বাগাইছে ডাক দিবেন, ও আমার জান্নাতীরা তোমরা কেমন আছো, কেমন আছো। দুনিয়ার সমস্ত না দুনিয়া আমার জান্নাতের সমস্ত হুর, সমস্ত ইনার কালমানের কথা ভুলিয়া যায় আল্লাহর দিদারের দিকে তন্ময় হইয়া তাকায়া থাকবে। হুর গলমা যতনি নিয়ামত হায় তু সবসে বড়তর নিয়ামত দিদারে তু জান্নাত তু বখশ ইয়া রব क्या करो আরজু है कि मैं तुझे देखा करो। আল্লাহ আমার বেহেশতেরও দরকার নাই, আমার দুজকেরও দরকার নাই। বেহেশতেরও তামান্না করি না, দুজক দিকেও ভয় করি না। আল্লাহ তোমার যদি পাই তাইলে আমার আর কোনো পরোয়া নাই। আল্লাহুল মাওলা বালাকুল কুল। যার জন্য আল্লাহ হইয়া যায় তার জন্য সবকিছুই হইয়া যায়। আল্লাহ হওয়ার জন্য তুমি আল্লাহর জন্য আগে হও। তুমি যদি 1 হাত অগ্রসর হও, আমার আল্লাহ তোমার জন্য 1 হাত অগ্রসর হবে। তুমি যদি 1 হাত অগ্রসর হও, আমার আল্লাহ তোমার জন্য 1 গজ অগ্রসর হবে। তুমি যদি হাঁটি হাঁটি আমার আল্লাহর দিকে যাও, তোমার আল্লাহ তোমাকে নেওয়ার জন্য কুদরতের পায়ে দৌড়াইয়া দৌড়াইয়া আসতে থাকবে। রহমতের হাত দিয়া আল্লাহ বাগদান দিয়া ধরবে, কোন দিকে যাও বান্দা, ওটা জাহান্নামের রাস্তা, ওই দিকে আর যাইও না। তুমি রোজা রেখে তওবা করেছো, আমি আল্লাহ তোমারে বুঝবার শক্তি দিয়া দিলাম, বুঝবার গুণ দিয়া দিলাম, আর গুনার দিকে যাইও না। এটা হইলো জান্নাতের রাস্তা। সামান্যতম সময় একটু পার করে কবরে আসার সাথে সাথে তোমার সাথে আমার দিদার হয়ে যাবে। বান্দা কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহর সাথে কথা হইতে থাকবে। 3 প্রশ্নের জবাব দেওয়ার সাথে সাথে ঘোষণাকারী ঘোষণা করবে, আম সাদাকা আবদি আফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আর কিসের সওয়াল করো, কিসের জবাব নাও, বান্দার পক্ষ থেকে আমি সমস্ত প্রশ্নের উত্তর দিয়া দিব।
এমন কিছু খাস বান্দা আল্লাহ পাকের থাকবে, কবরে যাওয়ার সাথে সাথে বান্দারে প্রশ্ন করলে আল্লাহ নিজে মুক্তার হয়ে যাবেন। আল্লাহ নিজে জামিন হয়ে বলবেন, আমার বান্দার কষ্ট করার দরকার নাই, আমার বান্দা বহুত কষ্ট করে আসছে, বান্দার পক্ষ থেকে বান্দার প্রশ্নের জবাব আমি দিয়া দিব। আমার বান্দা সত্য কথাই তো বলছে, তার দিন ছিল ইসলাম, নবী ছিল তার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি ছিলাম তার রব, আমার বান্দা সত্য কথা বলছে, জান্নাতের পোশাক তার কবরে বিছাইয়া দাও, আর জান্নাতের পোশাক তার গায়ে লাগাইয়া দাও, জান্নাতের বিছানা কবরে দিয়া দাও। জমিন থেকে আসমান যতটুকু ফারাক, যতটুকু তা, এতটুকু একটা গালিসা আমার বান্দার কবরে দিয়া দাও। জান্নাতের সাথে কবরের সম্পর্ক পয়দা হয়ে যাবে, আর বান্দা এমন করে ঘুমিয়ে যাবে, ঘুম থাকতে থাকতে যে ব্যক্তি এই পৃথিবীর থেকে সর্বশেষ কবরে যাবে, তারও কমপক্ষে 40,000 বছর কবরে শুয়ে থাকার পরে কিয়ামত হবে। কিয়ামতের মাঠ যখন কায়েম হয়ে যাবে, ইসরাফিল আলাইহিস সালাম যখন দ্বিতীয়বার সিংহায় ফু দিবেন, সমস্ত মানুষগুলি উঠার করে তারা জিজ্ঞাসা করবে, এখন কেন করতেছ? চোখগুলি রগড়াইতে থাকবে, চোখগুলি লাল হয়ে যাবে, মনে হবে যেন কাঁচা ঘুম ভেঙে মানুষটা উঠছে। কতদিন পর্যন্ত ঘুমাইলা? লাখ লাখ বছর পর্যন্ত ঘুমাইছে। কয় না ঘুমাই নাই, একদিন অথবা একদিন ঘুমাইলাম, ইয়াউমান আও বা'দা ইয়াউম, একদিন অথবা অর্ধেক দিন ঘুমাইলাম। কে আমাদের এত সুন্দর মজার ঘুম থেকে আর ভুলাইলো? এইটাই তো সেই ওয়াদার দিন, যে ওয়াদার দিনে আল্লাহ পাক তোমাদের পুরস্কার দিবে বলেছিলেন। হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, কোথাও কোনো ছায়া থাকবে না, এক কোণায় আল্লাহ পাক একটা ছায়া ধরে দিবেন। এইটা হলো আল্লাহ পাকের মাহবুবের কুদরতের আরশে আজিমের ছায়া। লা জিল্লা ইল্লা জিল্লু কাদিরিল জাব্বার। আরশে আজিমের সামনে নিচে অনেকগুলি সুন্দর মতির চেয়ার বসানো থাকবে, রোজাদার বান্দারা মতির চেয়ারে বসবে, হুরেরা আইনেরা আল্লাহ পাকের হুকুমে মাছের গুনাহ আইনা সর্বপ্রথম রোজাদারকে মজা কইরা খাওয়াইতে থাকবে। আসরের ময়দানে সমস্ত মানুষগুলি দেখবে আল্লাহ ওরা কারা খাইতেছে, আমাদের কাছে কোন প্লেট আছে না, কোন খানা আছে না। আল্লাহ বলে, তোরা তো খাইছো, দুনিয়ার জমিনে খাইছো। আমার রোজাদার বান্দারা কত কষ্ট করে 17 ঘন্টা পর্যন্ত রোজা রাখছে, ইচ্ছা করলে খাইতে পারতো। আমি আল্লাহরে খুশি করবার জন্য কিছু খাই নাই, তোমরা তো দরজা বন্ধ কইরা পর্দার ভিতরে ভিতরে খাইছো। পর্দার ওয়াজ রমজান মাসে শুরু হয়ে যায়, বাস্তব ওয়াজ। পর্দা শুরু হয়ে যায় হোটেলগুলিতে, পর্দা শুরু হয়ে যায় রেস্তোরাঁগুলিতে। অথচ হোটেল রেস্তোরাঁ পর্দা করে ভিতরে খাইলে কি আমার আল্লাহ দেখবে না? তুমি কি মনে করেছো তুমি পর্দা বন্ধ করে আমার আল্লাহ দেখবে না? তুমি কি মনে করেছো জানালা বন্ধ করে দিলে আমার আল্লাহ দেখবে না? তুমি কি মনে করো দরজা জানালা বন্ধ করিয়া সমস্ত কালো পর্দা ঝুলাইয়া যদি গুনাহ করো আমার আল্লাহ কি দেখবে না? আমার আল্লাহ সব কিছু দেখে। ইন্নাল্লাহা আলিমুন বিযাতিস সুদূর। তোমার অন্তরের সমস্ত গোপন খবর পর্যন্ত রাখে। আল্লাহরে ভয় করো, আল্লাহরে ভয় করে যদি সামান্য তুমি ইবাদত করতে পারো, এর উসিলা করে আল্লাহ পাক তোমার জান্নাতের মেহমান বানাইয়া দিবে। আল্লাহ পাক যেন সকলকে সহিহ তরিকায় রোজা রেখে আমল করে আল্লাহর বান্দা হয়ে কবরে যাওয়ার তৌফিক দেন সকলে বলি আমিন। আমা আলাইনা ইল্লাল বালাগ। যিনি সুন্নাত করি নাই তারা কাবলা জুমা করে নি।